হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আর আমার কদিন ধরে মন মেজাজ ভালো ছিল না। যাই হোক, তোমরা তো জানোই কলকাতার কী পরিস্থিতি বা পশ্চিমবঙ্গের কী পরিস্থিতি। তো সেক্ষেত্রে ওই জন্য আমি এতদিন ধরে কিছুই সেরকমভাবে ভিডিও করে উঠতে পারিনি। তো আজকে দেখলাম যে আর কদিন পরেই জন্মাষ্টমী, তো কিছু তো একটা করতেই হবে তোমাদের জন্য। তো সেজন্য আমি আজকে একটা এই কাপবোর্ডের উপরে একটা ক্রাফটের কাজ করেছি। তো এটার জন্য আমি প্রথমেই কাপবোর্ডটাকে ভালো করে প্রথমে পেন্সিলের সাহায্যে ড্র করে নিয়েছি। তারপরে মাটকার কালার যেহেতু ব্রাউন কালার হয়, তো আমি সেজন্য মাটকার কালারটা ব্রাউনই রেখেছি। তার উপরে যে ডিজাইনগুলো করেছি সেগুলো যাতে একটু ভালোভাবে বোঝা যায় বা কালারটা ব্রাউনের মধ্যে ইয়েলো কালারটা খুব ভালো ফোটে, তো সেজন্য আমি ইয়েলো কালার এখানে ইউজ করেছি। তারপরে ব্লু কালার ইউজ করেছি ফাঁকা জায়গাগুলোতে। তারপরে শেষে আমি ওই মটকার যে দুধারের কিনারা আছে ওই জায়গাগুলোতে আমি সাদা কালারটা ইউজ করেছি। তো এটার জন্য দেখো খুব ভালোভাবে ফুটে উঠছে কালার ডিজাইনগুলো মাটকাটার ওপরে। এবং এই মাটকাটার চারিধারে আমি যে সরু সরু গোল্ডেন কালারের যে লেসগুলো হয় সেই লেসগুলোকে আমি লাগিয়েছি, যাতে ভালোভাবে মাটকাটা মানে বোঝা যায় বা মাটকাটা মানে দেখতে আরও সুন্দর লাগে। তো সেই জন্য আমি এই সরু যে লেসগুলো আছে সেই লেসগুলো আমি ইউজ করেছি। তারপরে আমি যেই ফাঁকা জায়গাগুলো আছে এই ফাঁকা জায়গাগুলোতে আমি একটু সামান্য মিররের কাজ করেছি, যে মানে যাতে আর একটু সুন্দর হয় দেখতে, ওটার জন্য। তো তোমরা এই যে দেখো যে আমি মিররের কাজগুলো মানে 3টে করে ফুল করেছি মিররের। তারপরে নিচেও যে ফাঁকা জায়গাটা আছে ওখানেও আমি মিররেরই কাজ করেছি অল্প। তারপরে আমি এখানে একটা মানে তোমার এই দড়ি টাইপের মানে মাটকা যেমন ঝোলানো হয় না যে দড়ি দিয়ে, সেই জায়গাটা আমি একটা কাপবোর্ডকে কেটে ওটার উপরে একটু তুলো মানে মাখন হিসেবে আমি তুলোটাকে ইউজ করেছি, যে যাতে মানে তুলোটা আর কি মাখনের মতনভাবে হয় আর একটু বাইরে বেরিয়ে আছে বা মাটকা থেকে পড়ে যাচ্ছে এটা বোঝানোর জন্য তুলোটাকে একটু নিচের দিকে লাগিয়েছি। দেখো এখানে আঠার সাহায্যে আমি নিচের দিকে এই তুলোটাকে ইউজ করছি। তো দেখ ইয়েতে যাতে মানে মাটকাটা পড়ে মানে মাখনগুলো পড়ছে এরকমই ফিল হয়। আর এই নিচের দিকে দেখো আমি এগুলোকে কি বলে আমি জানি না, উলের সাহায্যে বানাতে হয়, তো আমি এটাকে বানিয়ে এই নিচের দিকে লাগিয়েছি যাতে একটু ঝুললে ভালো লাগে দেখতে। তো দেখো এখানে আমার মাটকাটা তৈরি হয়ে গেছে। তো তোমাদের যদি ভালো লেগে থাকে আমার কাজ, তাহলে প্লিজ তোমরা একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আজকে এখানেই শেষ করলাম, টাটা।